দর্শক, চলে গেলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাকে কিন্তু তার স্বামীর সাথে এই জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই কিন্তু সমাহিত করা হয়েছে। গতকাল থেকে কিন্তু এখানে প্রবেশ নিষিদ্ধ ছিল, শুধুমাত্র বিএনপির উচ্চ পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছে তারাই কিন্তু প্রবেশ করতে পারত। তবে আজ সকালে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এই স্থান উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এখন কিন্তু সর্বসাধারণ নির্বিঘ্নে ভিতরে প্রবেশ করতে পারছে। আমরা এখন ভিতরে প্রবেশ করবো এবং সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং আপনাদেরও দেখাবো ভিতরে কবরটা কোথায় দিয়েছে এবং সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে। একটা ছিল, প্রধানমন্ত্রী ছিল, দেশের জন্য অনেক উন্নতি করেছে। ওনার রাজনীতিতে আমরা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনি আমার কাছে আমার রোল মডেল উনি। খালেদা জিয়া এবং শেখ হাসিনার মতো পার্থক্য, উনি তো এক নামে স্বৈরাচার সরকার, যা আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা কলঙ্ক বলতে আমি মনে করি, কলঙ্কিত জাতি আমি। এই যে ওনার শাসন আমার ছিল যে বেগম জিয়াকে উনি সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে পারে নাই। একজন তিনবারের প্রধানমন্ত্রী ছিল, তো উনি সুচিকিৎসা পায় না। ওনার ছেলেকে এভাবে নির্যাতন করা হয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে শোকাক্রান্ত। একটা মাফিয়ার সাথে তো আর আসলে করা যায় না, একটা ভালো মানুষের কম্পেয়ার করা যায় না। আপনার ওই মানে ফেরাউন নমরুদের সাথে তুলনা করতেছেন আপনি একটা ভালো ইমানদার মানুষের। এই মহিলা মানে এতটাই ডেঞ্জারাস ছিল যে পুরো বাংলাদেশের আলেমুলামারা সাধারণ সবার সাথেই খারাপ ব্যবহার করছে। এমনকি মানে 5ই আগস্টের ঘটনা তো আপনারা সবাই জানেন যে এই ছোটো শিশু বাচ্চা তাকে কিন্তু ছাড় দেয় নেই, তার মনের ভিতরে একটা এতটুকু অনুশোচনাবোধ নাই, ছিল না। আর বেগম জিয়া তো সেই তার তিনবারের প্রধানমন্ত্রী। আসলে আমরা আসলে ওনার দেখি নাই, তারপরও অতীত কথা বলে, অতীতের অনেক নিউজ দেখছি, ওনার দেখছি, দেখে তো মনে হয় যে না, আসলে উনি আলেম ওলামাদের পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে ছিল। তো মহামানবের সম্পর্কে আর কি বলবো, মহানেত্রী, দেশনেত্রী, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু দুঃখ উনি চলে গেল, এই দুঃখ প্রকাশ, তাই ওনার কবর দেখতে আসছি। এরকম নেত্রী কি আর আসবে? এরকম নেত্রী পাওয়া যাবে কিনা আমরা বলতে পারি না, তবে এরকম নেত্রী আর পাওয়া যাবে না। বিএনপি কি এরকম তার মতো নেতা কি ফিরে পাবে না? বিএনপি আর তার মতো এরকম নেতা পাবে না। যে তিনি ছিলেন একজন গৃহবধূ, তিনি ছিলেন সামরিক বাহিনীর প্রধানের স্ত্রী, দেশের রাষ্ট্রপতির স্ত্রী। উনি কিন্তু কোনো সময় রাজনীতিতে আসবেন এমনটি চিন্তাভাবনা আমরা যতটুকু জানি ছিল না। পরিস্থিতি তাকে রাজনীতিতে টেনে নিয়ে আসছে এবং উনি যখন রাজনীতিতে এলেন তখন একদমই নবীন ছিলেন। তারপরে দায়িত্বের খাতিরে, এদেশের মানুষের প্রয়োজনীয়তার খাতিরে উনি নিজেকে নিজে প্রশিক্ষিত করে তুলেছেন এবং একজন সফল রাষ্ট্রনায়ক হতে গেলে যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, যেভাবে জানাশোনা করা দরকার, সেগুলো কিন্তু উনি স্ব উদ্যোগেই সেটা গ্রহণ করেছেন এবং পরবর্তীতে তার যে এই উদ্যোগ, নিজস্ব উদ্যোগ, এই উদ্যোগের ফলে উনি কিন্তু একজন সফল নেত্রী বা নেতা হিসেবে উনি নিজেকে পরিণত করতে পেরেছেন। এটা হচ্ছে একমাত্র ওনার প্রতি যে ধর্মমত নির্বিশেষে ওনার প্রতি যে মানুষের আস্থা, ভালোবাসা এবং ওনাকে যে একজন দেশপ্রেমিক হিসাবে এবং আপোষহীন হিসাবে যে মানুষ মেনে নিয়েছে, তার একটা প্রতিফলন হচ্ছে যে ওনার জানাজায় এত লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ।